আলেমরা কি বলে নোয়াখালী বিভাগ নিয়ে, ভিডিওটা ফুল দেখে যাবেন। বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানতো দ্বিতীয় আরব হিসেবে। এগুলো ধন্যতা, যেহেতু আমাকে আল্লাহ নোয়াখালী পাঠিয়েছেন, সেজন্য আমি চাইবো আমার এই বিভাগটা ইলমি দিক থেকে গুরুত্বপূর্ণ। এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে 1 নাম্বার জেলা, কিন্তু সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন কিছুই হয়। নোয়াখালীর একসময় শ্রেষ্ঠ ছিল আলেমদের জন্য, এখনো আছে। নোয়াখালীর বিশেষ করে লক্ষ্মীপুর, বশিকপুরে একটা গ্রামে 17,000 হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে, এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে থাকতে দেব। নোয়াখালী করে গালি দিয়েন না, আগে মতো করে দেখা। অসাধারণ কাজ করেছে, গোটা বিশ্ব দেখেছে, ঠিক কিনা? কেন আপনার কাছে বিভাগ দাবি করতে হবে? নোয়াখালী বিভাগ দাবি করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে যদি একটা বিভাগ কার্যকর হয়, নতুন ঘোষণা হয়, এটা আমাদের আস্থার স্থান থেকে আমরা বলতে পারি গর্ব সহকারে, সোনার বাংলা 56,000 বর্গ মাইলের ভিতরে নোয়াখালী হবে আবার নতুন বিভাগ। নোয়াখালী বিভাগ যদি দেওয়া হয়, তাহলে এই স্থান, এই এলাকা উন্নতি হবে, জনগণ ভালো থাকবে। তাহলে এই দাবির সাথে আমি এক ঐক্যতা ঘোষণা করি। আর নোয়াখালী তো ঐতিহ্যবাহী এক এলাকা। নোয়াখালীর মাধ্যমে দেশের মানুষ দিন শিখছে। আপনাদের নোয়াখালীর মানুষকে আমি খুব ভালোবাসি, খুব মহব্বত করি। আপনারা খুব অতিথি পরায়ণ মানুষ। আপনারা যেরকম অতিথি পরায়ণ, আপনারা যে পরিমাণ কোরআন প্রেমী, দিন প্রেমী, আমি বলছি না বাংলাদেশের অন্য মানুষরা এরকম নয়, কিন্তু তুলনামূলক ভাবে এই নোয়াখালীর মানুষ অনেক বেশি দিন প্রেমিক, কারণ নোয়াখালী এটা আলেম ওলামার দেশ। এই নোয়াখালীর মাটি হলো ইসলামের ঘাঁটি। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, বিশেষ করে এই বাংলাদেশে ইসলাম প্রচার প্রসার এবং দিনের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যেই জনপদের মানুষ সবচেয়ে বেশি মেহনত করে যাচ্ছেন, মুরব্বীরা মেহনত দিয়ে চলে গেছেন পৃথিবী থেকে। একদিকে স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলনে তাদের যেমন অবস্থান স্পষ্ট, ঐতিহাসিকভাবে আলোকিত একটি জায়গায় তারা আছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, এই দাবি নিয়ে ময়দানে রক্ত দিয়ে, জীবন দিয়ে পরিশ্রম করে আল্লাহর সন্তুষ্টি তালাশে ধন্য হওয়ার যেই জনপদ, তার নাম নোয়াখালী। হাজারো মসজিদ, মাদ্রাসা,